ওয়ালাইকুম সালাম। তাহলে আজকে আমরা কি শিখবো? আহ, আগের কাজগুলো এখানে আগের কাজগুলো বের করেন। আমি যে ইয়েতে দিয়ে রাখছি দেখেন সলিডওয়ার্কস এখানে 5 6 7 14 16। হ্যাঁ এটা 5 নাম্বারের এই 4 নাম্বার অবজেক্টটা আমার ডিফাইন্ড হয় নাই, এই যে এটা, হ্যাঁ এটা। জি, তাহলে এটা কি করতে আর হবে? আপনার ধরেন খেয়াল করতে হবে কোনটার সাথে কি আছে। জি আমি এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, ওকে এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট আমি ভার্টিক্যাল করলাম। এই ভার্টিক্যাল। জি, আচ্ছা জি ভার্টিক্যাল করলাম। এই যে হয়ে গেছে। হয় নাই এখন। তারপরে মনে করেন আমি এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট হরিজন্টাল করলাম। হরিজন্টাল। হরিজন্টাল নিচ্ছে না, তাহলে কি করতে হবে? তাহলে এখন আমি চেক করব কোন দিকে প্রবলেমটা। তাহলে আমি এখানে ধরে আমি একটু মুভ করাই, এটা ধরে আমি মুভ করাই, আসতেছে না। তাহলে আমি এই উপরের পয়েন্টটা ধরে একটু মুভ করাই, এই যে দেখেন উপরে নিচে যাচ্ছে, এই যে দেখেন উপরে নিচে যাচ্ছে। এই জি এখন আমি দুইটা কাজ করতে পারি। এটার মিড পয়েন্ট কন্ট্রোল এটার মিড পয়েন্ট যদি আমি হরিজন্টাল করি, তাহলে কি হচ্ছে দেখেন, এটাও হচ্ছে না। তাহলে আরেকটা কাজ করা যায়, সেটা কি? এইটার মিড পয়েন্ট কন্ট্রোল আমি যদি এটার মিড পয়েন্ট ভার্টিক্যাল করি, এই যে দেখেন হয়েছে, জি বুঝতে পারছেন? আচ্ছা, জি জি আমি এই কোন ভার্টিক্যাল করে পরে মিড পয়েন্ট ভার্টিক্যাল জি, এখন তাহলে আমি এটা দেখছি। সেভ করে ফেললাম। জি, আচ্ছা, এখন এটা তো আমার মানে এই যে খুব কষ্ট ওকে। হয়েছে, এই যে মাঝখানে দেন ওইটা আর সাইড দেন হয়ে গেল। আপনি ভুলগুলা দেখেন, প্রথমে এই লাইনটা বলেছে, এই লাইনটা হবে না। এটা হচ্ছে হ্যাঁ ওইটা। ডাইমেনশনের সাইন। তাহলে আমি ডাইমেনশনটা কিভাবে দেব? আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা ডাইমেনশন দিতে হবে। এটা কত আছে? ওই পয়েন্ট আছে 62.5। 62.5। এই আপনি আরো ভুল করে আছেন, ভুলের কোনো শেষ নেই। কালকে এত কষ্ট করে বুঝাইলাম যে এখানে অলওয়েজ ভার্টিক্যাল হবে না, এগুলো ট্যানজেন্ট থাকবে। আবার ভার্টিক্যাল করে বলেছে, এক বলতে করা যাবে না। ট্যানজেন্ট কিন্তু দিছি ওই জিনিসগুলা। এটা এই যে এটা ভার্টিক্যাল করে বসে আছেন, এটা কি ভার্টিক্যাল আছে? তবে এনে আবার ভার্টিক্যাল করে আছে। এই তাহলে এইটার মান হচ্ছে 62.5625। শেষ নেই, এটাও ডিলিট করলাম। এবার যদি দেই 62.5, এখন এরপরে এই পয়েন্ট একটু এদিকে নিয়ে আসলাম, এই পয়েন্ট মানে ভার্টিক্যাল করে আছে, এই পয়েন্টটা ধরে একটু এদিকে টান দিলাম। এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এভাবে আছে 28, তাহলে আপনি 28 দেবেন। এই মানটা আবার দেন, এই মানটা সরে গেছে। তাহলে
এই পয়েন্ট আর এই পয়েন্ট 62.5 6.5 এই আচ্ছা তারপরে কি হলো এটা তো আপনি পুল করেছেন এর পুরোটা ডিলিট করে দেই সিলেক্ট চেইন ডিলিট আচ্ছা এরপরে আসেন দেখেন এরপরে এটা আর নেবেন 3 পয়েন্ট আর নেবেন এই পয়েন্ট আর এই পয়েন্ট ক্লিক করবেন এই সিলেক্ট এখানেও ভুল করে আছেন এই মানটা হয়েছে এই আর্কের থেকে যে পয়েন্টটা বার হয়েছে ওইটার সাথে হবে আপনি দিয়ে রাখছেন ওই পয়েন্টের সাথে ফার্স্ট টাইম কি করলাম এটা কন্ট্রোল এটা ট্যানজেন্ট করলাম এই এরপরে হচ্ছে আপনি দেখেন এটা কন্ট্রোল এটা ট্যানজেন্ট করলাম এই এরপরে দেন এখানেও আমি বলছি যে ভার্টিক্যাল হবে না এখানে ভার্টিক্যাল দিয়ে রাখছেন এই সার্কেলের সাথে কোনো ভার্টিক্যাল সম্পর্ক থাকবে না বুঝতে পারছেন হ্যাঁ জি বুঝতে পারছি রেটও মুভ করবেন এই। এখন আপনি এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টটার থেকে এখানের মান দিবেন আপনি 22 এই। এরপরে আপনি মনে করেন এটা একটু হালকা দিকে টাইনা নিয়ে আসবেন এটা একটা মান আছে 30 এই 30 দেবেন বুঝতে পারছেন আমি আর কষ্ট করে এই পাশটা করলাম না করে কি করলাম এটা সিলেক্ট চেইন দিলাম সিলেক্ট চেইন দিয়ে আমি এটাকে মিরর করে দিলাম মিরর মিরর অ্যাবাউট এর জায়গায় আপনি সেন্টার লাইনটা সিলেক্ট করবেন এই বুঝতে পারছেন আচ্ছা তাহলে এখানে 20 দিচ্ছেন সবকিছু করছেন তাহলে এটা প্রবলেমটা কি এই পয়েন্টটা ধরে আমি একটু টান দেব এই যে দেখেন তাহলে এটা সেন্টারে নাই তাহলে আমি প্রথম কাজ করব এই পয়েন্ট কন্ট্রোল এই সেন্টার লাইন আমি কোইন্সিডেন্ট করলাম জি এই বুঝতে পারছেন ভুলগুলা আচ্ছা এটা সেভ করলাম এটাও সেম ঘটনা ঘটছে আমি বারবার বলছি যে ভার্টিক্যাল কোন হরিজন্টাল কোন সাইনে হবে না যে এখানেও দিছে হরিজন্টালে কোনো কিছু থাকবে না আচ্ছা এটা হইছে তারপরটা এটাও হইছে আমার ওই 16 নাম্বারটাই খুব ঝামেলা করছে 2 ঘন্টা চেষ্টা করছি আমি ওটা মিলাইতে পারিনি আচ্ছা এটা আপনার ভুল হয়েছে এটা হয় নাই এই যে এটা হবে আপনার সেন্টার পয়েন্ট আর তাহলে এটা কিভাবে দিবেন সেন্টার পয়েন্ট আর আমি ফার্স্টে এই পয়েন্টে ক্লিক করব এই পয়েন্টে ক্লিক করার পরে আপনি এই পয়েন্টে আসবেন এই আসার পরে একটু ঘোরাবেন এইভাবে ঘুরাইয়া এসে আবার এই পয়েন্টে ক্লিক করবেন বুঝছেন জি এটা আর লাইন নেই এটা একটা জি এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট ভার্টিক্যাল একটু আমি জুম করব এখানে অতিরিক্ত লাইন দিয়ে রাখছেন এই যে দেখেন এটা অতিরিক্ত লাইন দিয়েছে এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট মার্জ করবেন অথবা কোইন্সিডেন্ট করবেন
এরপরে হচ্ছে আপনার এই 2 পয়েন্ট ইয়া করবেন, এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট কোইন্সিডেন্ট অথবা মার্জ যে কোনো একটা করবেন। তাহলে এটা কি সমস্যা আমরা কেন আপনি অরিজিন থেকে ডাইমেনশনটা দেন নাই, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ডাইমেনশন দেন। তাহলে এই ডাইমেনশনটা কত আছে, ধরেন 100 দিয়ে দিলাম। সরি এটা তো অনেক মান, 1200 আছে, 1200 যে 1200 500 দিলাম, হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি এরপরে আপনার শেষ। তাহলে আমরা আজকে একটা টুল শিখবো শুধু। তাহলে আমি ফ্রন্ট প্লেন নিলাম, স্কেচ নিলাম। এখন আপনি এসপি লাইন নেবেন। ওকে, আমি এটা এসপি লাইন নিলাম। এই পয়েন্টে এটা ক্লিক করলাম, এদিকে করলাম, এদিকে এটা ক্লিক করলাম। এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট আপনি হরিজন্টাল করবেন। এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট হরিজন্টাল করবেন। তাহলে আপনি এখন কি করবেন, এই পয়েন্ট একটা মান দেবেন, মনে করেন আপনি 50 দিলেন। ঠিক সেম এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা মান দেবেন, 50 দিলেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা মান দিলাম 50। তারপর হচ্ছে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা মান দিলাম 50। দেখেন ফুললি ডিফাইনের শর্ত হচ্ছে 3টা। কয়টা? 3টে। 1 নাম্বার হচ্ছে ব্ল্যাক হবে, 2 নাম্বার হচ্ছে ফুললি ডিফাইন দেখাবে, 3 নাম্বার হচ্ছে নড়াচড়া করতে পারবে না, মুভমেন্ট করতে পারবে না। কিন্তু বাট আপনি যখন এই স্প্লাইনের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এই হ্যান্ডেলগুলো ধরে নাড়াবেন, দেখবেন যে নড়াচড়া করতেছে। তাহলে এই স্ট্যান্ডগুলোকেও আপনি ফুললি ডিফাইন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা হরিজন্টাল ভার্টিক্যাল ডাইমেনশন দিতে হবে আর একটা ডিগ্রি দিতে হবে, মানে এটা লেন্থ দিতে হবে আর ডিগ্রি দিতে হবে। আপনি হরিজন্টাল ভার্টিক্যাল দিয়েও ফুললি ডিফাইন করতে পারবেন, আবার লেন্থ দিয়েও পারবেন, ডিগ্রি দিয়েও পারবেন। তাহলে প্রথমে আমি কি করব, এই হ্যান্ডেলের মাথাটা ক্লিক করে আমি এটা একটা ডাইমেনশন দিলাম, মনে করেন 100। এই দেন কার্ভটা একটু ছোট হয়ে গেছে, এটা ছিল কার্ভের লেন্থ। তাহলে এই কার্ভটা একটা ভার্টিক্যাল লাইন থেকে কতটুকু দূরে হেলান্ত আছে, এটার জন্য আমি একটা ডিগ্রি দিতে হবে। তাহলে আমি এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এখানে মনে করেন আপনি ডিগ্রি দিলেন 30 ডিগ্রি। বুঝতে পারছেন? এরপরে আবার এই পয়েন্টে আসবেন, মানে প্রতিটা পয়েন্টে আপনাকে ডাইমেনশন দিতে হবে। আমি এটার মধ্যে ক্লিক করে একটা ডাইমেনশন দিলাম, মনে করেন 100। এটা আমি কি করলাম, এটা আমি ডিগ্রি না দিয়া আমি আগে বলছিলাম যে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল করতে পারবেন। তাহলে এই পয়েন্টটা ধরে জাস্ট একটু মুভ করবেন, মুভ করার পরে হরিজন্টালে বা ভার্টিক্যালে ক্লিক করবেন। এই এরপর আবার এখানে চলে আসলাম, আসার পরে আপনার এই পয়েন্টে ক্লিক করে এটার সাথে আমি একটা ডিগ্রি দিয়ে দেব, মনে করেন ডিগ্রি দিলাম 45 ডিগ্রি।
এই এখন আপনি এটার মধ্যে ক্লিক করে একটা মান দেবেন, মনে করেন আপনি 150 দিলেন। এই এরপর আবার এই হ্যান্ডেলে চলে আসবেন, এখানে ক্লিক করে এটা একটা মান দেবেন, মনে করেন আপনি দিলেন 200। আমি কি করলাম, এটা ডিগ্রি না করে আমি আর আগে বলছিলাম যে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল করেও এটা সমাধান করতে পারবেন। তাহলে আমি এই পয়েন্টটা ধরে টান দিলাম, দেওয়ার পরে আপনার ভার্টিক্যাল করে দিলাম। এই যে দেখেন এখন আবার ফুললি ডিফাইন হয়ে গেছে। এখন আপনি যত টানা হেঁচড়া করেন এটার মুভমেন্ট করবে না। এরপরটা দেখেন যে ফিক্সড হয়ে গেছে, এখন জি, মুভমেন্ট করবে না। এরপর দেখেন স্টাইল স্প্লাইন, আর এটা ইকুয়েশন ড্রাইভেন কার্ভ, এটা হলো 3D তে ব্যবহার হয়। স্টাইল স্প্লাইনটা হচ্ছে নরমাল, আপনি খালি এটা ডাইমেনশন দিলে হবে। এই আমি কি করলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট আমি হরিজন্টাল করলাম। এই এখন আমি কি করব যে এই পয়েন্ট আর এই পয়েন্টের একটা মান দেব। এই এখন মনে করেন 100 দিলাম। এই এখন এটার একটা মান দিলাম, মনে করেন 50 দিলাম। এটার একটা মান দিলাম 50, খালি জাস্ট নরমাল মান দিলে হবে লাইনটার দ্বারা। এটার একটা মান দিলাম 50। এই এখন আপনি কি করবেন, সেটা হচ্ছে মনে করেন এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট আপনি হরিজন্টাল করলেন। তারপর আপনি কি করলেন, ধরেন এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, এই 3 পয়েন্ট আমি হরিজন্টাল করলাম। এই যে দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যালো, জি, বুঝতে পারছি। আর দেখাবো না? আপনি এটা করবেন, কাজ আছে, কাজ দেব। এটা করব, আর দুই একটা দিন আমি ট্রাই হ্যাঁ, করব, রাত্রি গোসল করে ইব্রাহিম পরে কালকে করব। একটু বইটা দেন, তাহলে আমি আপনাকে কাজ দিতেছি, যে ভুলগুলো হইলো ওইটা আপনি করবেন। আর আপনি আর নতুন করে করবেন হচ্ছে 8 নাম্বার। 8, জি 8 নাম্বার। এরপরে করবেন আপনার 11 নাম্বার। এরপরে এরপরে করবেন 15 নাম্বার। এরপর 15, হ্যাঁ, এরপরে করবেন আপনি 19 নাম্বার। 19। জি এতটুকু পর্যন্ত করেন। আচ্ছা, ঠিক আছে, এটা আমি সেভ করে রাখি। আমি জি ওই বাকি ডিপ করি। ঠিক আছে, তা থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকবেন। ধন্যবাদ।